السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم، رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم، وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام الملتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم، آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দুরূদ শরীফ পড়লে ক্ষতি হয়ে যাবে? আমাদের সামনে যারা বসেছেন শ্রোতা মণ্ডলী, একটু নবীজির মোহাব্বতে যদি আমরা দুরূদ শরীফ আদায় করি। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, এই দরুদে পাক আপনারা যে আদায় করছেন, এই জায়গার মধ্যে দরুদ শরীফটা নেওয়ার জন্য আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার দরুদ শরীফ নিয়ে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নবুয়তের হাত মুবারকে দিয়ে আসেন। আমরা যদি আমাদের এই দরুদ শরীফ মোহাব্বত নিয়ে আদায় করি, এখান থেকে এই দরুদ শরীফ
হযরতে জিবরিল আমিন আল্লাহর রাসূলের দরবারে পৌঁছায়া দিবে। আমরা আমাদের দরুদ শরীফ আল্লাহর রাসূলের দরবারে পৌঁছাতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ চাই কি? একটু মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ويدخلكم جنات تجري من تحتها الأنهار. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول. سبحان الله سبحان الله سبحان الله. فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. سبحان الله سبحان الله.
أيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم سبحان الله سبحان الله بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين سبحان الله سبحان الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه মুসিবত না পাই যদি سبحان الله ইয়া রাসূলুল্লাহ মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে যে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ سبحان الله سبحان الله আরেকটু মোহাব্বতের আওয়াজে الله বলেন سبحان الله মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জলসায় আমাদের প্রত্যেককে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন
সে রব্বুল আলামিনের কুদরতি দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই নুরানি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচক বৃন্দ, উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, খুদা ভীরু, আল্লাহর নেককার বান্দাগণ, পর্দার আড়াল থেকে শ্রবণরত মুস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে হুজুরে পুরনূর সরকার দো আলম নূরে মুজাসসম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানসে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে আরো রৌনক, আরো রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, এইভাবে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। তিনি কে? বলেন না, তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। মানব সৃষ্টি করেছেন, কেননা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, ইবাদত কার? আল্লাহ। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সূর্যকেও কে সৃষ্টি করেছেন? আওয়াজ লাগবে। আপনাদের এদিকে হয়তো শ্রোতা মন দিয়ে শুনে কিন্তু আওয়াজ করে না। আমাদের বাংলাদেশে কিন্তু শ্রোতারা মন দিয়েও শুনবে, সাথে সাথে আওয়াজও দিবে। দিলে লাভ আছে না ক্ষতি আছে? কেমন লাভ? বান্দা যদি মোহাব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? একবার যদি বান্দা মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটুকু রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেবে। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ ছোট হবে না বড় হবে? একটু অভ্যাস করেন, বলেন না সুবহানাল্লাহ। সূর্য কে সৃষ্টি করেছেন? জোরে জোরে, কে সৃষ্টি করেছেন? চাঁদ কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? আসমান কে সৃষ্টি করেছেন? লৌহ কলম সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সূর্যকে ডিউটি আল্লাহ দিয়ে দিয়েছেন। সূর্য, তোমার ডিউটি হলো পূর্ব দিক থেকে উঠবা, পশ্চিম দিকে অস্ত যাবে, ডুবে যাবে। সূর্য কোনদিন ডিউটি ভঙ্গ করেছে? চাঁদকে বলা হয়েছে তোমার কিরণ তুমি ছড়াবা মাগরিবের পরে, ঠিক কিনা বলেন? চাঁদ কি দুপুর 12টায় দেখা গেছে? জমিন জমিনের কাজ করছে, আসমান আসমানের কাজ করছে, চন্দ্র সূর্য গ্রহ তারকা সবকিছু আল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর কাজে নিয়োজিত। শুধুমাত্র বান্দা, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে, শুধু ওই বান্দা তার ডিউটি ঠিক মতো পালন করে। শুধু ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আমি বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বান্দা ইবাদত বাদ দিয়ে নাক ডেকে ফজরের আজান হয়, বান্দা ঘুমিয়ে থাকে, ঠিক না?
ঘুমের মধ্যে ফজর চলে যায়, জোহরের খাবার ঠিক আছে কিন্তু নামাজের ঠিক নাই। আসরের ওয়াক্ত হয়ে গেলে তখন বান্দা খেলায় দুলায় ব্যস্ত, মাগরিবের ওয়াক্ত হলে আড্ডাবাজিতে ব্যস্ত, ইশারের ওয়াক্ত হয়ে গেলে টেলিভিশন নিয়ে ব্যস্ত। কথা বলেন না ঠিক না? ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করে বলছেন, বান্দারে তোদেরকে আমি কত চমৎকার করে সৃষ্টি করেছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। ও বান্দা, একটু আমি আল্লাহর দিকে তাকা, আমি আল্লাহর ইবাদত কর, সমস্ত রহমত তোদের জন্যই তো আমি বরাদ্দ করে রেখেছি। সমস্ত রহমত বান্দার জন্য বরাদ্দ থাকে, কিন্তু বান্দা ঘুমিয়ে থাকার কারণে, অবহেলা করার কারণে, অবজ্ঞা করার কারণে ওই রহমত বান্দার ভাগ্যে না জুটে চলে যায় সমুদ্র এবং পাহাড়ে। কোথায় চলে যায়? সমুদ্র এবং পাহাড়ে। বান্দার কাছে রহমত ফজরে চলে আসে, ফজরের ওয়াক্তে বান্দাকে নক করে কড়াঘাত করে রহমত এসেছে, কিন্তু বান্দা যখন ঘুমিয়ে থাকে ওই রহমত বান্দার ভাগ্যে আর জুটে না। ওই রহমত চলে যায় পাহাড়ে, ওই রহমত চলে যায় সমুদ্রে। একটু চিন্তা করে দেখেন তো, আপনি যখন চাষাবাদ করেন, পানি না দিলে চাষবাস ভালো হবে? আপনি গাছ রোপণ করেছেন, ওই গাছের পরিচর্যা না করলে গাছ কি ভালো ফল দিবে? দিবে না। অথচ দেখেন পাহাড়ের মধ্যে কতগুলো গাছ আছে না নেই? গাছ নাই এমন কোন গাছ পাহাড়ে নাই। ঔষধি গাছ বলেন পাহাড়ে পাওয়া যায়, ফলের গাছ বলেন পাহাড়ে পাওয়া যায়। একটু চিন্তা করে দেখেন তো, ওই গাছের পরিচর্যা করছে কে? ওই গাছগুলোর পরিচর্যা করছে কে? তাকে পানি দিচ্ছে কে? কেউই তো নাই। ওই যে রহমত, যে রহমত বান্দার ভাগে আসে, বান্দা নিতে পারে না, ওই রহমত যখন পাহাড়ে চলে যায়, পাহাড়ের সমস্ত সৃষ্টি আল্লাহর ওই রহমত বন্টন করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু যদি বান্দা খেয়াল করে এবং আল্লাহর ওই রহমত যদি নেয়, তাহলে কখনো বান্দা বিপদে পড়তে পারে না, মুসিবতে পড়তে পারে না, বিপদে পড়তে পারে না। বান্দা যদি সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ পাক ওই বান্দার উপর অজস্র রহমত নাজিল করে। ঠিক কিনা বলেন? বান্দার এই বডির ভিতরে, দেহের মধ্যে একটি নফস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নফস, যে নফস থাকার কারণে বান্দা গুনার কাজে লিপ্ত হয়ে যায়। একটু ভেবে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নফসকে সৃষ্টি করলেন, তৈয়ার করলেন, ওই নফসকে আমার আল্লাহ সর্বপ্রথম পানির ভিতরে ডুবিয়ে রাখলেন। 500 বছর পার হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানি থেকে নফসকে বের করলেন। আল্লাহ জিজ্ঞেস করে, হে নফস, এখন তুমি বলো তুমি কে আর আমি কে? নফসকে বলতে লাগলো, তুমি কে আর আমি কে? তুমি তোমার পরিচয় দাও এবং আমার পরিচয় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে নফস বলল, আপনি আপনি আর আমি আমি, আপনি আপনি আমি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম দিলেন, নফস 500 বছর পানির নিচে থাকার পরেও এখনো সোজা হয় নাই, তাকে 500 বছর আগুনে পোড়াও। কোথায়? আগুনে পোড়াও। ওই নফসকে 500 বছর আবার আগুনে পোড়ানো হলো। 500 বছর পরে নফসকে যখন আল্লাহ পাক উত্তোলন করলেন, নফসকে জিজ্ঞেস করা হচ্ছে, এ নফস, তুমি কে, আমি কে? নফস আবার বলল, আপনি আপনি, আমি আমি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই নফসকে পানির ভিতরে রাখলেন 500 বছর, আবার 500 বছর আগুনের মধ্যে রাখলেন, কিন্তু নফস সোজা হলো না। নফস আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মান্য করল না। এখন আমার আল্লাহ বলে, এ নফস, তুই উপবাস থাক, তোকে খাদ্য দেওয়া হবে না,
তোকে পানি দেওয়া হবে না, উপোস করতে হবে। 500 বছর নফসকে উপোস রাখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফসকে যখন ডাক দিলেন, নফস যখন সামনের দিকে আসলো, এখন আমার আল্লাহ জিজ্ঞেস করে, হ্যাঁ নফস, এখন বলো তুমি কে আর আমি কে? সাথে সাথে নফস বলতে লাগলো, আপনি আমার প্রভু আল্লাহ আর আমি আপনার সৃষ্টি নফস। জোরে বলেন সুবহানাল্লাহ। পানিতে ডুবিয়ে মারলো, নফস স্বীকার করেনি। আগুনে পোড়ালো, নফস স্বীকার করেনি। যখন ওই নফসকে উপোস রাখা হলো, সাথে সাথে নফস সারেন্ডার হয়ে গেল, আল্লাহকে মেনে নিল এবং নিজে যে নফস ওইটাও মেনে নিল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের ব্যবস্থা করেছেন। বছরে কয়বার বলেন না? রমজানুল মুবারক বছরে কয়বার? একবার। ওই রোজা রাখা বান্দার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করছেন, রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, ওই রোজা পালন করতেই হবে। বান্দা যখন 11 মাস খাবার গ্রহণ করে আর 1 মাস যখন নফসকে কন্ট্রোল করার জন্য যখন রোজা পালন করে, সাথে সাথে ওই নফস কন্ট্রোল হয়ে শক্তি হারিয়ে এমন দুর্বল হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দেওয়া পবিত্র রূহ মুবারক ইবাদতের কারণে সতেজ হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তখন রমজানুল মুবারকে বেশি মুসল্লি বাড়ে, কথা বলেন ঠিক না? মসজিদের মধ্যে জায়গা পাওয়া যায় না, মুসল্লি বেড়ে যায়। ফজরের নামাজ পড়তে চলে যায়, জোহর পড়তে চলে যায়, আসর পড়তে চলে যায়, মাগরিব পড়তে চলে যায়, ইশা পড়তে বাজামাতে নামাজ পড়ার জন্য চলে যায়, তারাবি পড়ার জন্য ভিড় জমে থাকে। কারণ কি? রোজা রাখার কারণে নফস কন্ট্রোল হয়ে যায় আর রূহ সতেজ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে এমন একজন কি আছে যে ব্যক্তি তার বুকে হাত রেখে বলতে পারবে সে কখনো গুনাহ করেনি? এমন কোন ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তি নেই। কারণ গুনাহ থেকে আমার আল্লাহ পবিত্র রেখেছেন সমস্ত আম্বিয়া কিরামদেরকে। আল আম্বিয়া ও মাসুমুন, আম্বিয়া কিরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম রেখেছেন, নিরাপদ রেখেছেন। কোন বান্দা বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না যে সে কখনো গুনাহ করে নাই।
বান্দা গুনাহ করবে, বান্দার পাপ হবে, বান্দা গুনাহ করার পরে আবার স্রষ্টার কাছে ওই গুনাহ মাফও চাইবে, ঠিক না? এজন্য আল্লাহর নাম শুধু আল্লাহ নয়, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 রকম করে আল্লাহর পরিচয় আমাদের সম্মুখে তুলে ধরেছেন। একজন মানুষ তার ভিতরেও কয়েক রূপ দেখতে পাওয়া যায়। যখন সে হাসে তখন তার চেহারা দেখতে একরকম লাগে, যখন সে রাগ হয়ে যায় তখন তার চেহারার হুলিয়া পরিবর্তন হয়ে যায়, যখন সে অন্যমনস্ক থাকে, চিন্তায় বিভোর থাকে, তখন তার চেহারা আরেক রকম হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষ একজন মুহূর্তের ভিতরে তার চেহারার পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতিগত নাম আল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি গুণবাচক নাম রয়েছেন তা উদ্ঘাটন করেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নয়তো ইতিহাস খুলে দেখুন, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন আম্বিয়া কিরাম আল্লাহর এই 99 গুণবাচক নাম কি উদ্ঘাটন করতে পারে নাই। আমার আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদলে বেরলভী আলাইহির রহমা তিনি বলতে লাগলেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদলে বেরলভী আলাইহির রহমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি গোপন থাকবে, আর কি গোপন রয়েছে যেখানে আপনি রাসূলের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওপেন হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলের সামনে ওপেন হয়ে গেছেন, এখানে আর কোনো কিছু গোপন নাই, গোপন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যে রহমান আমার নবী প্রকাশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহিম আমার আল্লাহ প্রকাশ করেছেন, আমার নবীর মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে। আমার আল্লাহর যে 99টি নাম রয়েছে আমার নবীর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। ওগো বান্দা, তোমরা যদি গুনাহ করো, তোমাদের ওই গুনাহ সাগরের ফেনা পরিমাণ যদি হয়ে যায়, তোমাদের গুনাহ পাহাড়ের ঘাস পরিমাণ যদি হয়ে যায়, তোমাদের গুনাহ মরুভূমির ধুলি বালি কণা পরিমাণ যদি হয়ে যায়, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খালেস নিয়তে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে 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 তুমি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকো। আমার আল্লাহ তোমার খালেস তওবা কবুল করে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তোমার জন্য রহমত বরাদ্দ রাখবে, গুনাহও মাফ করে দেবে, আবার আল্লাহ দয়াও করবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ গুনাহও মাফ করবে আবার দয়াও করবে। কখন? যদি আপনি খালেস নিয়তে তওবা করেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বান্দা এমন আছে যারা সকালে তওবা করে আবার বিকালে সেটা ভেঙে ফেলে, আছে না নেই? কথা বলেন না? রাতে তওবা করছে, আর শরাব পান করতাম না। রাতে তওবা করেছে, আর জুয়া খেলবো না। রাতে তওবা করেছে, আর অপকর্মে লিপ্ত হব না। সকাল হতে না হতে আবার ভুলে গেছে, আছে না নেই? আচ্ছা, এই জন্য আমার আল্লাহ বলতে লাগলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো, এমন ভাবে তুমি আল্লাহর দরবারে তওবা করো যেটা তাওবাতান নাসুহা। বনি ইসরাইলের জামানায় একজন লোক, যে ব্যক্তি
একটা দুইটা নয় বাবা, 99টা হত্যা করেছে। কয়টা? সহিহুল বুখারীতে নোট হয়েছে। বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি 99টা হত্যা করলো, খুন করলো। খুন করার পরে, হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসলো, হায় হায়, আমি 99টা খুন করলাম, হত্যা করলাম, এখন আমার অবস্থা কি হবে? আমার স্রষ্টা আমাকে মাফ করবে কিনা, ক্ষমা করবে কিনা? চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানের মধ্যে পড়ে গেল, করব কি করব কি। ওই বান্দা তওবা করার জন্য পাগল হয়ে গেল, দৌড়ে বের হলো ঘর থেকে। কোন মৌলভী সাহেবকে পেলে, কোন পণ্ডিতকে যদি পেয়ে যায়, তাকে জিজ্ঞাসা করব তওবার রাস্তা কোথায় আছে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন কিনা। একজন পণ্ডিতের কাছে গিয়ে যখন তার 99টি খুনের কথা বলল, তার 99টি হত্যার কথা যখন বলল, পণ্ডিত তো রাগ হয়ে গেল। তুমি 99টা খুন করেছো, এখন তওবার রাস্তা খুঁজছো, তোমাকে কে মাফ করবে? 99টা খুন করে এখন তওবা করবা, কেমনে হয়? পণ্ডিত যখন এমন উল্টাপাল্টা কথা বলল, তখন হত্যাকারী বলতে লাগলো, 99টা যখন খুন করলাম, মাফি যখন পাবো না, তাহলে তুমি আর বেঁচে দেখে কি করবে? 99টা খুন করার পর যদি মাফি না পায়, ক্ষমাই যদি না পায়, তাহলে তুমি আর বেঁচে কি করবে? একদম তারেও দিছে কাজ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি ভালো খবর না খারাপ খবর? কথা বলেন না। খারাপ খবর। খারাপ খবর শুনলে কি বলতে হয়? নাউজুবিল্লাহ বলতে হয়। ওই হত্যাকারী এখন সেঞ্চুরি করে ফেললো। কত? 100। জোরে বলেন না, কত? 100 খুন, একটা দুইটা নয়, কয়টা? 100টা সে খুন করলো। আবার ভিতরে অনুশোচনা জাগ্রত হয়ে গেল, হায় হায়, আমি তো ভুলের কারণে আরেকটা মার্ডার করে ফেললাম। 100টা হয়ে গেল, এখন কি তওবার রাস্তা কি বন্ধ হয়ে যাবে? তওবা করব কোথায়, কোথায় তওবা করব? এই কথা চিন্তা করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। এক ব্যক্তি ওই লোকটাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে, তুমি কান্না করো কেন? সে বলতে লাগলো, আমি বড় পাপী, বড় গুনাহ করেছি, একটা দুইটা নয়, 10টা 20টা নয়, 100টা খুনের আসামি আমি, 100টা মার্ডার করেছি। এখন আমি চাই তওবা করার জন্য, কখন মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যদি তওবা করতে পারি, তাহলে আমি মনে করছি মুক্তি পেয়ে যাব। ওই লোকটাকে পরামর্শ দিল, যাও যাও, ওই জায়গার মধ্যে একজন আল্লাহর মকবুল ওলি রয়েছে, তার দরবারে যাও। সুবহানাল্লাহ বলবেন না? যাও যাও যাও, ওই জায়গার মধ্যে একজন সাধক থাকেন, তার কাছে যাও। যদি সেইখানে যদি যেতে পারো, তুমি সেইখানে যদি যেতে পারো, উনি যদি তোমার জন্য দোয়া করে, যদি তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, তাহলে তুমি মুক্তি পেতে পারো। এবার ওই হত্যাকারী ব্যক্তি দৌড় দিল, কারণ দেরি করা যাবে না। সংবাদ যখন পেয়ে গেছে, সন্ধান যখন কানে এসেছে, বাস আর দেরি করা যাবে না। ওই জায়গা থেকে দৌড় দিল, এত স্পিডে দৌড় দিল, পৌঁছাতে তো অনেক দূরের কথা, মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিলেন। ওই মালাকুল মউত আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জান, ওই ব্যক্তির রূহ নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারাই বলেন, এই লোকটা 100 মার্ডার করেছে, তওবা করার সুযোগ পায় নাই, তওবার নিয়ত করেছে, এদিকে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত হাজির হয়ে তার রূহ কবজ করে ফেলেছে। সে অন দ্য স্পট মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। এখন আপনারাই বলেন, এই হত্যাকারী ব্যক্তিটি জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন। আওয়াজ নাই কেন? এই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি কয়জন আছেন? হাত তুলেন। তাহলে বাকিগুলো কি লোকটা জাহান্নামে যাইব? হ্যাঁ, এই কয়েকজন। আচ্ছা, জাহান্নামে যাবে সাপোর্ট করছেন কয়জন? হাত তুলেন। তাহলে বোঝা গেল আপনারা জাহান্নামের পক্ষেও না, জান্নাতের পক্ষেও না। তাহলে আপনারা বুঝতেছেন এর বাহিরে কিছু একটা আছে, এর বাহিরে কিছু একটা আছে।
আপনারা জান্নাতীয়, জান্নাতের পক্ষেও নয়, জাহান্নামের পক্ষেও নয়। তাহলে এই দুইটা ছাড়া আর কিছু আছে? আপনাদের জানা আছে মনে হয় আর কিছু একটা আল্লাহ রাখছে নাকি? নাহলে তো হাত তুলতেন। এই লোকটা, হত্যাকারী ব্যক্তিটা জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজ লাগবে। মাশাআল্লাহ। আর একটু ভলিউমটা বাড়াই দেন, আর একটু ভলিউমটা বাড়াই দেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জান্নাতি আপনারা বলছেন, কিতাব কি বলে, হাদিসে মুবারকা কি বলছে, সরকার পাকের নবুয়তের জবানে কি ঘটেছে দেখেন। ওই ব্যক্তি লাশ হয়ে পড়ে আছে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফেরেশতারা আসলো, আবার জাহান্নামের ফেরেশতারা আসলো। জাহান্নামীরা বলে লোকটা জাহান্নামী, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জান্নাতি ফেরেশতারা বলেন না 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 না, আমরা আল্লাহর হুকুমে এসেছি, লোকটা জাহান্নামী নয়, লোকটা হলো জান্নাতি। ফয়সালা কি জান্নাতি না জাহান্নামী? টানাটানি শুরু হয়ে গেল। বলে ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিবেন। আল্লাহর দরবার থেকে ফয়সালা আসা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, দেখো দেখো, লোকটা যেই জায়গা থেকে দৌড় দিয়েছে ওই জায়গাটাকে পরিমাপ করে দেখো, জায়গাটা কাছে নাকি আমার বন্ধুর দরবার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? লোকটা যেখান থেকে দৌড় দিল ওই জায়গাটা কাছে নাকি যেখানে যাবে আমার বন্ধুর দরবারটা কাছে? আগে পরিমাপ করে দেখো। জাহান্নামীরা পরিমাপ করে দেখলো, মাপতে গিয়ে দেখতে পায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর দরবার সেটা দূরে পড়ে গেছে, যেখান থেকে রওনা হয়ে গেছে সেটা কাছে হয়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা খুশি হয়ে গেল, হ্যাঁ আমরা জিতে গেলাম, এখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো বারিলাহি, তবে আমরা আসলাম কেন? আমাদেরকে আপনি আসতেও বা কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদের দোয়াকে কবুল করেছেন। আল্লাহ পাক বলে, হে জাহান্নামী ফেরেশতারা, থামো 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 থামো, আবার জায়গাটাকে পরিমাপ করো। জাহান্নামের ফেরেশতারা আবার যখন পরিমাপ করতে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে যেই জায়গাটা দূরে রয়েছে আল্লাহর ওই বন্ধুর জায়গাটাকে কাছে করে দিলেন। যেখান থেকে ওই হত্যাকারী ব্যক্তিটা দৌড় দিল তার বাড়িটাকে দূরে করে দিলেন। এখন বলেন আপনারা, ওই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? মাশাআল্লাহ, কি ওই লোকটা জান্নাতি হয়ে গেল। দয়া করেছেন কে? জোরে জোরে জোরে, দয়া করেছেন কে? দয়া করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম নামের সিফতের দয়ায় ওই বান্দাটাকে এমন ভাবে দয়া করেছেন, 100টা মার্ডার কেসের আসামি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তওবার নিয়ত করার কারণে সম্পূর্ণ গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। अरे दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सही। সম্মানিত হাজরিন, বান্দা গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু তওবা করার দরকার আছে না? কোন বান্দা যদি তওবা না করে গুনাহ করার পরেও মনে করবেন আল্লাহ পাকের কুদরতের দৃষ্টি, রহমতের দৃষ্টি ওই বান্দা থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রহমতের দৃষ্টি উঠিয়ে নেন,
আপনারাই বলেন তো ওই বান্দার জন্য এটা কি ভালো হবে না খারাপ হবে? বলেন না। কাল হাসরের ময়দানে সমস্ত মানুষের হিসাব নিকাশ চলবে। যারা পাপী বান্দা তারা জাহান্নামে চলে যাবে, আর যারা নেককার তারা জান্নাতে চলে যাবে। আর কিছু মানুষ কবর থেকে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ তাদের দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। প্রশ্ন করা হবে, বার ইলাহি, কেন আমাদের দিকে তাকাচ্ছেন না? আমরা জান্নাতি হলে জান্নাতে দিয়ে দেন, জাহান্নামী হলে জাহান্নামে দিয়ে দেন। এইভাবে অপেক্ষা করা তো বড় কষ্টে। আল ইন্তেজারু আশাদ্দু মিনাল মওত। অপেক্ষা করা সেটা মতের চাইতেও মারাত্মক, ঠিক কিনা বলেন? যদি বলেন বন্ধু আমার জন্য একটু মুর্শিদাবাদে অপেক্ষা কইরো, আমি আসবো। বন্ধু রাতের পর রাত অপেক্ষা করে আসে না, বা আসতে লেট হলে আর ধৈর্য ধরতে পারে, কিরে দোস্ত তুমি কোথায়, এখনো আসছো না? তখন মোবাইলে মিথ্যা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই দোস্ত আমি ট্রেনে উঠছি, এই দোস্ত ট্রেন থেকে নামতেছি, দোস্ত ট্রেনে এটুকু আসছে, অথচ এখনো ঘর থেকে বের হয়নি। আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? প্রত্যেকটা পদে পদে এই ফোন আমাদেরকে মিথ্যা বলার জন্য শিখিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুর সাথে কথা হচ্ছে, সেখানেও মিথ্যা। মোবাইল ধরলেই মিথ্যা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সত্য কথা বলে দেন, যেখানে আছেন সেখানে বলে দেন, যা সত্য তা বলে দেন। সত্যের জয় সব সময় হয়, সত্যের জয় সব সময় হয়। মিথ্যার আশ্রয় নিলে কিছুক্ষণ আপনি মুক্তি পাবেন, কিন্তু ওই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে চিরস্থায়ী মুক্তি পাওয়া যাবে না। মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমার কাছে তওবা কর, তুই তওবা করলে আমি তোর তওবা মুহূর্তের মধ্যে কবুল করে নেব। আল্লাহ পাক তওবার দরওয়াজা খোলা রেখেছেন কিনা বলেন? বনি ইসরাইলের জামানায়, হযরতে মূসা কালিমুল্লাহর জামানায়, শুনুন শুনুন, মূসা কালিমুল্লাহর জামানায় যখন একদিন গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ যখন নেমে আসলো, চাষাবাদ বন্ধ হয়ে গেল, কোন চাষবাস হচ্ছে না, চাষাবাস বন্ধ হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টি আসছে না, জমিন ফেটে গেছে, চাষাবাদ করার জন্য কোনো পানি নাই, কোনো পানি নাই, দুর্ভিক্ষ নেমে এসেছে, অবস্থা খারাপ হয়ে গেছে। মানুষ কোথায় যাবে? রিজিক নাই, রিজিক পাচ্ছে না, কোন জায়গায় যাবে, কোন স্থানে যাবে? কোন রিজিক নাই, কোন রিজিক নাই, কি করবে, কি করবে? হযরতে মূসা কালিমুল্লাহর দরবারে সবাই উপস্থিত হয়ে গেলেন। হে মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার সাথে তো আল্লাহর কথোপকথন হয়। ওগো মূসা কালিমুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এই বড় বিপদ থেকে উদ্ধার করে। আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে দুর্ভিক্ষ থেকে উদ্ধার করে। আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাকের দয়া যেন আমাদের উপর নসিব হয়ে যায়। হযরতে মূসা কালিমুল্লাহ বলতে লাগলেন, গ্রামবাসীরা একত্রিত হও, গ্রামবাসীরা একত্রিত হও, একসাথে হও, এক বৈঠকে আসো। গ্রামবাসীরা সবাই মিলে হাত তুললো, দোয়া করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর দোয়া কবুল করছে না। দোয়া হচ্ছে কিন্তু দোয়া কবুল। আপনাদের কি বিরক্ত লাগছে? কোনো অসুবিধা লাগছে? ফেলে চলে যাবেন? বলেন না। মেহমান আসলো, ঘরের দোয়ার সামনের দরওয়াজা দিয়ে ঢুকলো, পেছনের দরওয়াজা দিয়ে আপনারা যদি বের হয়ে যান, মেহমানদারি হবে? আর কথা বলেন, এটা কি সুন্নাহ হিসেবে আদায় হবে? হবে না। একটু ধৈর্য ধরে বসেন, মুহাব্বতের কথাগুলো শুনেন, ভালোবাসার কথাগুলো শুনেন, আদবের কথাগুলো শুনেন। তওবা যদি এখান থেকে কবুল হয়ে যায়, আপনি ঘরে নিষ্পাপ হয়ে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। বলি জোরে বলেন না ইনশাআল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ
আল্লাহর দরবারে তার জনগোষ্ঠীদেরকে নিয়ে হাত তুলে দোয়া করা আরম্ভ করলেন। দোয়া করতে লাগলেন, কিন্তু ওই দোয়া আল্লাহ কবুল করছে না। সময় পার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করছেন না। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু দোয়া কবুলের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বলতে লাগলেন, ওগো বারি ইলাহি, এতক্ষণ ধরে দোয়া করলাম, ফরিয়াদ করলাম, আপনি দোয়া কবুল করছেন না, দোয়া কবুল করছেন না। আল্লাহ, আপনি যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। আপনার হাবিব, আপনার বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র নামের উসিলায় আমাদের দোয়াখানা আপনি কবুল করে নেন। এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হচ্ছে না। মুসা কলিমুল্লাহর সাথে আল্লাহ কালাম করছেন না, কথাবার্তা বলছেন না। যেই মুহূর্তে মুসা কলিমুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র নাম মুবারক উচ্চারণ করলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলা শুরু করলেন। আমার আল্লাহ পাক জানাচ্ছেন, হ্যাঁ মুসা, শুনো 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 শুনো, তোমার দোয়া প্রথমবারে কবুল হয়ে যেত। কবুল না হওয়ার একমাত্র কারণ হলো তোমরা যেই মজলিসে বসেছ, যেই বৈঠকে বসে আমি আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করছো, শুধুমাত্র একজন ব্যক্তির কারণে আমি দোয়া কবুল করতে পারছি না। মুসা কালিমুল্লাহ বলে, কোন ব্যক্তি? বলে, তোমাদের বৈঠকের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে টানা 40 বছর ধরে গুনাহ করে আসতেছে, কিন্তু তওবা করছে না। গুনাহ করতে 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 তার 40 বছর পার হয়েছে, কিন্তু সে তওবা করছে না। ওই গুনাহগার ব্যক্তির কারণে আমি তোমার দোয়া কবুল করতে পারছি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে বসেছেন সবাই, এখান থেকে যদি একজন গুনাহগার ব্যক্তিকে বলা হয় যে তুমি 40 বছর ধরে গুনাহ করছো, উঠো মজলিস থেকে, সে অপমানিত হবে না? বলেন না কেন? সে অপমানিত হবে না? মুসা কালিমুল্লাহর ওই বৈঠকে 40 বছর ধরে টানা গুনাহ করছে এমন একজন যখন সেখানে বসা ছিল, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল 40 বছর ধরে টানা কে গুনাহ করছে, সে কি জানে না? বলেন না কেন? অবশ্যই সে জানে, অবশ্যই সে জানে। এখন ভিতরে ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, হায় আল্লাহ, যদি এখন আল্লাহ আমার নাম প্রকাশ করে আমি তো এখন কালার হয়ে যাব। সবাই তো আমাকে সমাজ থেকে বিতাড়িত করবে, সবাই বলবে তোর কারণে এতদিন গজব ছিল, তোর কারণে এতদিন পর্যন্ত দুর্ভিক্ষ নেমে এসেছিল, নয়তো এতদিন আল্লাহ পাক আমাদেরকে কষ্ট দিতেন না, নিশ্চয় তোর কারণে কষ্ট পেয়েছি। তখন সাথে সাথে ওই 40 বছর ধরে টানা গুনাহ করেছে এমন ব্যক্তি আল্লাহর দরবারে গোপনে তওবা করা শুরু করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করা আরম্ভ করে দিল, আল্লাহ 40টা বছর ধরে আমি পাপ কাজ করেছি, আল্লাহ তোমার হুকুম মানি নাই, যে হুকুম তুমি নির্ধারণ করে দিয়েছো আল্লাহ ওই হুকুম আমি মানি নাই। মওলা, আমি গোপনে ওপেনে যত গুনাহ করেছি সমস্ত গুনার জন্য অনুতপ্ত হয়েছি, তোমার দরবারে তওবা করছি, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই বান্দার তওবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করার মাধ্যমে এত মাস ধরে যেই মুসা কলিমুল্লাহর জামানায় যে বৃষ্টি হচ্ছিল না, ওই বান্দার তওবা কবুল হওয়ার সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করা শুরু করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা मन बेकसुतूफा होश रुबा मन बेकसुतू
मजदार में हो बिगड़ी है हवा, मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, लम्याति नज़ीरू का फी नज़रिन, लम्याति नज़ीरू का फी नज़रिन, मिथले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सरसो है, तुझको शहेदो सरा जाना, या रसूल अल्लाह। माशाअल्लाह। हाँ या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, अना फी आतश व सखा का आतम, ऐगे पाके अब्र करम, गैसुए पाके अब्र करम, बरसन हारे रिमझिम रिमझिम, बरसन हारे रिमझिम रिमझिम, दो बूंद इधर भी गिरा जाना, या रसूल। मोहब्बत बोलन ना, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह বলে ডাক দিলে কোনো সমস্যা আছে? আছে। আমার আল্লাহ বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আছে না নাই কোরআনে? আছে। আল্লাহ পাক বলতে লাগলেন ওয়া তুকাল্লিমুনা यानी কালাম করেগা, আইদিহিম হাত কথা বলবে। সুবহানাল্লাহ বলেন না? বাবারে হাত কি বলবে? কথা বলবে। হাত কি বলবে? তখন মুখে আল্লাহ আর কথা বলার সুযোগ দিবে না। বিশেষ হয় আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, কথা বলার শক্তি আছে, আল্লাহ বন্ধ করে দিলে আর কথা বলার সুযোগ। দুনিয়ার মধ্যেও এমন অনেক মানুষ আছে যাদের জিহ্বা আছে কিন্তু কথা বলার শক্তি নাই, যাদেরকে বোবা বলা হয়, ঠিক না? কথা বলার শক্তি নাই, জিহ্বা আছে, আল্লাহ কথা বলার শক্তি বন্ধ করে দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে কোরআন বলছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কালাম করবে, কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষী দিবে। এখন হাত যদি কথা বলা শুরু করে আপনার পক্ষে বলবে বাবা? বলেন না কেন? এই হাত দিয়ে কি কি করেছেন আজকের রাত্রে একটু চিন্তা করবেন। এই হাত দিয়ে কি কি করলেন আজকের রাত্রে একটু চিন্তা করবেন। পা দিয়ে কোন কোন জায়গায় হেঁটে হেঁটে গিয়েছেন একটু চিন্তা করবেন। পা আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? হাত আপনার পক্ষে দিবে সাক্ষী না বিপক্ষে দিবে? তখন আপনি নিজেই বুঝতে পারবেন। আজকে যদি এই হাত, আজকে যদি এই হাত আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিতে নিতে যদি ব্যবহার করেন, এই হাতগুলো কি আপনার পক্ষে সাক্ষী দিবে না বাবা? বলেন না দিবে কিনা? পা সাক্ষী দিবে। কোনটা? আল্লাহকে বলবে এই পাগুলো আল্লাহর হাবিবের মাহফিলের জন্য চলেছে, এই পাগুলো বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য চলেছে, মদিনাতুল মুনাফফারে যাওয়ার জন্য চলেছে, গরিব নামাজের দরবারে যাওয়ার জন্য চলেছে, মেহবুবে ইলাহির দরবারে যাওয়ার জন্য চলেছে, আল্লাহর মকবুল ওলিদের দরবারে যাওয়ার জন্য চলেছে। এই পাগুলো সারাক্ষণ মসজিদের দিকে চলেছিল, নামাজ পড়ার জন্য চলেছিল, ভালো কাজের জন্য চলেছিল। তখন আপনি বান্দার মুক্তি আছে না নাই? বলেন, জোরে বলেন না আছে না নাই? আছে।
তাই হাতকে আর নিচের দিকে না রেখে একটু উপরের দিকে তুলে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে একসাথে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, উপরে তুলেন সবাই দুই হাত মোহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া মোহাব্বতে মোহাব্বতে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। শান্তি লাগে? কথা বলেন না, শান্তি লাগে? শান্তি লাগে। বান্দা পাপ করবে, ওই পাপের জন্য যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার গুনাহ মাফ করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আরে আমরা তো পাপী, আমরা তো গুনাহগার, যে গুনার কোনো শেষ নেই। দাড়ি পাল্লা দিয়ে পরিমাপ করলে সওয়াব বিন্দু মাত্র পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? সওয়াব কেমনে পাওয়া যাবে? আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনার সওয়াব কর্তন হয়ে যাচ্ছে। আপনার ভিতরে যদি অহংকার থাকে, আপনার সওয়াব আল্লাহ কেটে নিচ্ছে। আপনি কবুল হয়েছে এমন ইবাদত আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আগুন যেইভাবে লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়, অহংকার যদি আপনার দিলের ভিতরে থাকে, ওই অহংকার আপনার নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। অহংকার করা যাবে? কেন যাবে না? আল ফখরু রিদাইল্লাহ, অহংকার হলো আল্লাহর কুদরতি চাদর। আল্লাহর কুদরতি চাদর ধরে যদি কেউ টান দেয়, সেখানে আল্লাহ কখনো সহ্য করবে না। সুতরাং বান্দা গুনাহের কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই হাদিস খানা রিওয়ায়াত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হয়েছে। হাদিস মুবারকা সহিহুল বুখারীর মধ্যে রয়েছে, হাদিস নম্বর 5868। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইরশাদে মুবারকা করছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদে মুবারকা করছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আমি শুনেছি আমার নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ, আমি রাসূল দিনে 70 বার আল্লাহর দরবারে তওবা করি। দিনে কয়বার? আমরা দিনে 7 বারও করি না। করি বাবা? আমরা গুনাহ করতে জানি, তওবা করতে জানি না। আমরা পাপ করতে জানি, তওবা করতে জানি না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আপনি তওবা করেন, যদি খালেস নিয়তে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে নিবে। তবে হ্যাঁ, যদি কোনো বান্দাকে কষ্ট দিয়ে থাকেন, বান্দার প্রতি কোনো জুলুম করে থাকেন, যতক্ষণ ওই বান্দা মাফ করবে না, ততক্ষণ কিন্তু ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। বান্দার হক বান্দা মাফ করতে হবে। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক যদি বান্দা মাফ না করে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে না, আপনার গুনাহ মাফ করবে না যেটা বান্দার প্রতি করেছেন। সুতরাং আপনি ওই বান্দার কাছ থেকে ক্ষমা মার্জনা চাইতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যদি মাফ করেন, আল্লাহও মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজ করেন না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা চলতে চাই কি চাই না? মনে রাখবেন বাবা, মত যে কোনো মুহূর্তে চলে আসতে পারে।
তার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে উঠে আপন বাসভবনে যাবেন, আমি তারেক আবেদিন আপনাদের এই হিন্দুস্তান থেকে, ইন্ডিয়া থেকে, যে আমি যে বাংলাদেশে আপন মাতৃভূমিতে চট্টগ্রাম জেলায় ফিরে যাব, তার কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই। মৌতের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক যখন ইচ্ছা মালাকুল মৌতকে পাঠিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন, আপনি যদি সদা সর্বদা সব সময় আপনি যদি তওবা করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহর দরবারে ক্ষমা মার্জনা করেন, তাহলে মালাকুল মৌত আসলেও আপনি মৌতের জন্য প্রস্তুত থাকতে পারবেন। মৌতের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নাই? বাবারে, বাড়ি ঘর তৈরি করছেন, কোনো কিছুই আপনার সাথে যাবে না। যেভাবে খালি হাতে এসেছেন ঠিক ওইভাবে খালি হাতে যেতে হবে। এখন তো যে কাপড় পরেছেন, কেউ পাঞ্জাবি, কেউ জুব্বা পরেছেন, কেউ প্যান্ট শার্ট পরেছেন, কতগুলো পকেট আছে না নাই? ইন্ডিয়ান রুপি পকেটে রাখতে পারছেন, টাকা পয়সা রাখতে পারছেন, পকেটে মোবাইল রাখতে পারছেন, দামি জিনিস আপনি পকেটে রাখতে পারছেন। বাবারে, যখন দুনিয়া থেকে চলে যাবেন, সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে, যেখানে কোনো পকেট থাকবে। আপনার হাত কখনো মুষ্টি করা থাকবে না, হাতও খোলা থাকবে। দুনিয়াকে আপনি জানিয়ে দিচ্ছেন, দেখো দেখো দুনিয়াবাসী, যেভাবে আমি খালি হাতে এসেছি, আবার আমাকে ওইভাবে খালি হাতে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে। ঠিক না বাবা? কথা বলেন না, ঠিক না? রূহ যখন চলে যাবে, তখন নিজে হেঁটে এখান থেকে ঘরেও যেতে পারবেন না, ওই ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে চারজন কাঁধে তুলে নিতে হবে। কিসের বাহাদুরি, কিসের জমিদারি? কোনো কিছুর মূল্য এই দুনিয়াতে আল্লাহর কাছে নাই। সব সময় মনে রাখবেন, নিজের দিলের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা, প্রেম কলিজার মধ্যে রাখবেন। কারণ আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে না থাকলে সেই অন্তরে কখনো ঈমান থাকে না। সেই অন্তরে ঈমান থাকে না। ঈমান থাকবে কখন? যখন আপনার দিলের ভিতরে নবীর মুহাব্বতের বসতি থাকবে, নবীর ভালোবাসা থাকবে, তখন ওই দিলের ঈমান থাকবে। ওই ঈমান যখন মজবুত থাকবে, আপনি আমল করলে ওই আমলগুলো মজবুত থাকবে। যদি জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না। যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলেন? যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না। যেজন হবে আপনা সেই তো মদিনা। যেজন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদাই। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদাই। এমন আপনা নবী যার নাই উপমা। যেজন হবে আপনা সেই তো মদিনা। যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না। যেজন হবে আপনা সেই তো মদিনা। যেজন হবে আপনা সেই তো মদিনা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা সারাটা দিন ঘর থেকে বের হয়ে যাচ্ছি কিসের জন্য? টাকা ইনকামের জন্য, রুপি ইনকামের জন্য, ঠিক না? সারাদিন একজন ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায় রুপি ইনকাম করার জন্য। যারা নেককার তাদের জন্য আলাদা বিষয়, তারা ইনকাম করার পাশাপাশিও আল্লাহর ইবাদতে মশগুল থাকে, নামাজের টাইমে নামাজে চলে যায়। কথা বলেন ঠিক না? আর যারা বদকার, যারা সারাক্ষণ শুধুমাত্র ইনকামের পেছনে কাটিয়ে দিচ্ছে, তাদের জন্য আফসোস লাগে, আফসোস লাগে, বড় আফসোস হয়। কার জন্য ইনকাম করছেন? বলে পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য ইনকাম করছি। বিল্ডিং কার জন্য? বলে পরিবারের জন্য। গাড়ি কার জন্য? পরিবারের জন্য। এত আরাম আয়েশ কার জন্য? বলে পরিবারের জন্য। সবকিছু পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঘরে বসবাস করার জন্য এত আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছি। ওরে ভাই, একটু তোমার পরিবারের নিজের বউকে জিজ্ঞেস করো, তোমার আপন সন্তানদেরকে জিজ্ঞেস করো, ওগো সন্তানেরা, ও আমার সহধর্মিনী, আমি যখন মারা যাব একটা রাতের জন্য আমার কবরে কি তুমি থাকবে? কবরে থাকা দূরের কথা, আপনার কবরের পাশে 24টা ঘন্টা দাঁড়িয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার কবরের পাশে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকবে না। ইন্তেকাল করেছেন, চোখের পানি ছেড়েছে, বাস 4 দিন যখন পার হয়ে গেল, ধীরে ধীরে প্রত্যেকে আপন আপন কর্ম, আপন আপন কাজে ব্যস্ত হয়ে গেল। আপনার কথা বাবারে আর কেউ মনে রাখলো না। একটু চিন্তা করে দেখেন, কাদের জন্য কি করলেন? আমি করতে বলছি না, করবেন, পরিশ্রম করবেন, পরিবারের নিয়ে চলবেন, এর পাশাপাশি আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হালাল রিজিক অর্জন করবেন, হালাল রুজি অর্জন করবেন, আল্লাহ সেখানে রহমত দিবে। আপনি হালাল ভাবে চলার যখন চেষ্টা করবেন, আল্লাহ সেখানে দয়া করবে, আল্লাহ সেখানে রহমত করবে। আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন রোজা রাখবেন, আপনি সদা সর্বদা যখন আল্লাহর স্মরণে কাটাবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমত বরাদ্দ করে রাখবে, আপনার জন্য দয়া বরাদ্দ করে রাখবে। আপনি জাহান্নামী থাকলেও আপনাকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে রাখবে। সুতরাং আপনি দুনিয়ার হালাল ইনকাম করার পাশাপাশি আল্লাহর ইবাদতের মাধ্যমে যখন মশগুল হয়ে যাবেন, আল্লাহর দরবারে আপনি নেককার বান্দা হিসেবে পরিচয় পেয়ে যাবেন। আর যদি বাবা জীবনটাই অতিবাহিত করেন শুধু পরিবার চালানোর জন্য, জীবনটাই যদি অতিবাহিত করেন আপনি পরিবারকে চালানোর জন্য, তাহলে মনে করবেন আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। এজন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ থেকে চাইতে বলেছে, ফরিয়াদ করে করে চাইতে বলেছে, মুনাজাত করে করে চাইতে বলেছে, রব্বানা, ওগো আমার পরওয়ারদিগার, আতিনা, আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে বলেছেন, কল্যাণ চাইতে বলেছেন। সুতরাং সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, হালাল কাজকে নিজের বুকে ধারণ করতে হবে। মনে রাখবেন, সমস্ত হারাম হারাম, সেটা 1 ফুটা হোক, সেটা 10 ফুটা হোক, সেটা 1000 ফুটা হোক, হারাম সবসময়ের জন্য হারাম। হালাল কত সুন্দর, সবসময়ের জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা? হারাম 1 ফোঁটা মদ হারাম, হালাল 1 গ্লাস দুধ যেমন হালাল, 1 কোটি গ্লাস দুধ হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রুজি অর্জন করার তৌফিক দান করুন। সদা সর্বদা ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর দরবারে মাফ চাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা শুরু থেকে আমাকে অনুরোধ করে আসতেছেন, হুজুর একটি আজান দেন, একটি আজান দেন। আজান কি শুনতে চান? আওয়াজ নাই তো? আজান শুনতে চান? ইনশাআল্লাহ বলেন না? আওয়াজ কমবে না বাড়বে? বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন?
পানি লাগবে। একবার সুবহানাল্লাহ বলেন তো। আওয়াজ তো বাড়ি গেল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. Subhanallah, subhanallah. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. Subhanallah, subhanallah. حي على الصلاة. حي على الصلاة. Subhanallah, subhanallah. حي على الفلاح. حي على الفلاح. Subhanallah, subhanallah. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. Subhanallah, subhanallah. জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো লেগেছে?
বলেন বলেন, ভালো লেগেছে? আজান শুনেছেন? আলহামদুলিল্লাহ। নামাজও ইনশাআল্লাহ, নামাজও ইনশাআল্লাহ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয় ওয়াক্ত? জোরে জোরে। বাবা 50 ওয়াক্ত ছিল, সেখান থেকে আমার রসুল দয়া করে উম্মতের জন্য 5 ওয়াক্ত বানিয়েছেন। পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্ত। পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্তের সওয়াব হবে। সুতরাং অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বা জামাত না পারলেও ওয়াক্তের মতো নামাজ আদায় করে নিতে হবে, ঠিক কিনা? আমরা যখন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি আকীদার যারা, তারা যখন আমার নবীজির পবিত্র নাম মুবারক নিয়ে যখন এই বৃদ্ধাঙ্গুলি ঠোঁটে লাগিয়ে চোখে যখন মালিশ করে, তখন অনেকের চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ছোট্ট একটি লজিক আপনাদেরকে দিই। একবার বলেন তো আল্লাহ, বলেন একবার বলেন আল্লাহ। এবার ঠোঁটটাকে বন্ধ করে আল্লাহ বলেন তো, পারা যাবে? এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলার সময় উপরের ঠোঁট উপরে চলে গেছে, নিচেরটা নিচে চলে গেছে, কিন্তু মুহাম্মদ বলার সময় উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট লেগে গেছে। একবার নয়, দুইবার লেগেছে। চুমা, উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট 2 বার চুমু লেগেছে আমার নবীর নাম নিতে। আপনি যদি আঙ্গুলে, বৃদ্ধাঙ্গুলের নখের উপরে চুমু খেয়ে ঠোঁটে লাগানোটা যদি অপছন্দ করেন, তো আল্লাহ তো আমার নবীর নাম মুবারকটাকে এমন ভাবে রেখেছেন, বলে ইচ্ছা করো বা না করো আমি আল্লাহ চুমু আদায় করে নিচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুমু দাও আর চুমু না দাও, আমার নবীর নাম নিতে গেলে ওই চুমুটা দিতেই হবে বাধ্যতামূলক, আমি আল্লাহ আদায় করে নিচ্ছি। এখন আল্লাহর সাথে যুদ্ধ করেন, আল্লাহর সাথে যুদ্ধ করেন, আল্লাহকে বলেন যে এইভাবে কেন নাম রাখছেন, চুমা দিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র নাম মুবারক নিয়ে চুমু খাওয়া, ঠোঁটের সাথে লাগিয়ে চোখে মালিশ করা, এটা বাবা আদম আলাইহিস সালামের সুন্নাত, হযরত সিদ্দিক আকবরের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। এই সুন্নাত থেকে আমাদেরকে অনেকে বিরত রাখছে। কথা বলেন ঠিক কি না? আরেকটি মাসআলা জেনে রাখেন, অনেকেই বলে যখন কোন মুসলমান খাইতে বসে, নাস্তা হোক, ভাত হোক, চা হোক, যে কোনো কিছু খাইতে বসলে আরেকজন মুসলমান যখন আসে তখন নাকি সালাম দেওয়া যায় না। বলে কি বলে না? খাইতে বসলে দুনিয়ার কথা সব বলা যায়, কিন্তু সালাম দেওয়া যায় না। এমন একটা মাসআলা আমাদের মধ্যে প্রচার আসে না নাই? এই কথা বলেন, আসে না নাই? মনে রাখবেন, এটা ইহুদিদের একটি চক্রান্ত। সালাম, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটা দোয়া না বদদোয়া? জোরে বলেন না। খাইতে যখন বান্দা বসে সবচাইতে দোয়া তখন প্রয়োজন। কেন? যদি গলা আটকে যায় তাহলে তো বান্দাটা মারা যাবে, ঠিক কিনা? বরঞ্চ আপনার সাথে দেখা হলে খানার মধ্যে, খানাতে বসেছে, আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সালাম দিতে পারবেন, এবং যিনি খাচ্ছে তিনি জবাব দিতে পারবে, তিনি সালামও দিতে পারবে, জবাবও দিতে পারবে। কোনো অসুবিধা? বলেন, কোনো অসুবিধা? কেন? আপনি সালাম দিয়েছেন, তার জন্য দোয়া করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, সে যখন খাচ্ছে, যখন সে মুখে নিয়েছে, তখন আপনি একটু দূর থেকে দেখলে যদি দেখতে পাচ্ছেন সে খাবার মুখে নিয়েছে, কথা বলতে পারবে না, খাবারটা যখন ভিতরে পাকস্থলিতে যখন চলে গেছে, আপনি তখন সালাম দেন, আসসালামু আলাইকুম, তখন সাথে সাথে আপনার সালামের জবাব সে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ইসলামকে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত
আমাদের জন্য আমার নবীর মাধ্যমে দিয়েছেন। এটাকে কঠিন করার কোনো কিছু নেই। ইসলাম বড় সহজ বিষয়, ইসলাম বড় শান্তির বিষয়। ইসলাম কখনো অশান্তি করতে আসে না। ইসলাম সব সময় শান্তি কামনা করে। আমরা সব সময় যেন শান্তিতে বসবাস করতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বলবেন না? জোরে বলেন আমিন। দিন ইসলাম বুকে ধারণ করে আমরা রাসূলে পাকের সুন্নাহ অনুযায়ী, শরিয়া মোতাবেক, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। একটা গজলে আবেদন করেছে, গাদা নিলাম আপনার মোবাইলে এসেছিল, বাংলাদেশ থেকে শুনেছি ওটা ইউটিউবে। হ্যাঁ, সবাই আবেদন করেছেন, লিখে পাঠিয়েছে না? হ্যাঁ, আর ওই যে পাল তুলে ওই দুটো করেছে। সময় অনেক হয়ে গেল না? রাত 1টা বাজে। কয়টা বাজে? 1টা বাজে। অনেক সময় হয়ে গেল। হ্যাঁ, 3টা পর্যন্ত বলবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের জজবাকে কবুল করুক। আমার নবীর শান কিতনা নিরালি হ্যায়। আপনি যত শুনবেন তত শুনতে মন চাইবে। কেন? আমাদের ভিতরে যে ঈমান আছে, ওই ঈমান আমাদেরকে বসা থেকে উঠতে দিচ্ছে না। ঠিক না? যার ভিতরে ঈমান থাকবে সে নবীর প্রেমে বসে থাকবে, উঠতে তার খেয়াল থাকবে না সে কতক্ষণ বসেছে। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সবাই বলিয়া রাসূলুল্লাহ, বলেন 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 সবাই সবাই, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, যারা স্টেজে আছি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো উম্মতওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হলুদ রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, হলুদ রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানী ত্বকের কথা বলে, নূর নবীজির নূরানী ত্বকের কথা বলে, তাই হলুদ ফুলকে বাগান থেকে নিয়ে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হলুদ
ফুলের মালা একবার দেখা দাও যদি ওগো উম্মতওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে ইয়া রাসূলুল্লাহ সাদা রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে সাদা রঙের ফুলকে বলি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে তাই সাদা ফুলকে আদর করে নিয়ে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও যদি ওগো উম্মতওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা গাথিলাম সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো উম্মতওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসাকে কবুল করুক আমিন এই জলসাটাকে কাল হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিক আমিন তাবারাকাল্লাহ বলি সবাইকে তো খুব খুশি করলেন একটু কিছু যদি হতো একটু আমাদের জন্য মাদ্রাসার জন্য আচ্ছা কিছু দিতে শেষ হবে আপনি সবাইকে খুশি করেছেন জি জি আলহামদুলিল্লাহ আপনি একটা খুশি করেছেন সুন্দর গলা সুন্দর কথা ভাষা সব ভালো। মাদ্রাসার জন্য বলতে বলছি না দ্বীনি এ ধারা মাদ্রাসা আপনাদের এই অত্র এলাকাটাকে মাদ্রাসার তালেবে ইলম যদি সেখান থেকে বের হয় পুরা এলাকার একটা রৌনক আলোকিত হবে না হবে না আপনাদের সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা এতটুকু উঠে এসেছে আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা পেশ করেছেন এবং আপনাদের কাছ থেকে কিছু অনুদান নিয়েছেন মাদ্রাসাটাকে ডেভেলপ করার জন্য ঠিক না যার যতটুকু সামর্থ্য আছে এখনো দিতে চাচ্ছেন শুধুমাত্র পুরুষরা নয় ইসলামের জন্য নারীরাও কিন্তু অনেক অগ্রসর ছিল ঠিক কিনা চাইলে নারীরাও নারীদের পক্ষ থেকে আমাদের মা বোনেরাও মাদ্রাসা নির্মাণের কাজে অবশ্যই তারা সাহায্য সহযোগিতা করতে পারে তারাও অবদান রাখতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলা অনেক সাহাবী অবদান রেখেছেন দ্বীন ইসলামের জন্য যারা এখনো পর্যন্ত দিতে চাচ্ছেন আসতে পারেননি দিতে চাচ্ছেন যেমন এখানে একজন হয়তো দিয়েছেন রহিমা বিতি যিনি 500 টাকা দিয়েছেন 500 রুপি দিয়েছেন টাকা তো বাংলাদেশি ভাষা
500 রুপি দিয়েছেন, এখানে টাকা বলে না, আচ্ছা 500 টাকা বা 500 রুপি দিয়েছেন, বলেন না মারহাবা। একজন রমণী 500 রুপি দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক, আমিন বলে। এবং যারা দিতে চাচ্ছেন, মাহফিলের পরেও দিতে পারবেন, মাহফিল চলাকালীনও দিতে পারবেন, পরবর্তীতে মসজিদ বা মাদ্রাসা কমিটির সাথে হাতে আপনারা দিতে পারবেন। দিলে ফায়দা আছে, দিলে কি আছে? ফায়দা আছে। ব্যাংক ব্যালেন্স অনেক করেছেন, করতে পারবেন, কিন্তু আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্সের দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। তাই আখিরাতের জন্য আপনি মাদ্রাসায় দান করলে সেখান থেকে তালেবে ইলম বের হবে। যতগুলো তালেবে ইলম বের হবে, তারা যে যেখানে যেখানে খেদমত করবে, সেখান থেকে 1% আপনার কবরে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুহাব্বতের দানের হাত প্রসারিত করার তৌফিক দান করুক, আমিন বলেন। এইখানে এই ভরা মজলিসে যারা যারা উপস্থিত হয়েছেন, এই মাহফিল যারা শ্রবণ করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের দিলের নেক আশাগুলোকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমার নবীজির হাদিসে মুবারাকা, মুসাফির দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওই মুসাফিরের দোয়ার মাঝখানে কোনো হেজাব, কোনো পর্দা থাকে না, কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। সুতরাং আমি দোয়া করব আপনাদের জন্য, যদিও আমি পাপী গুনাহগার বান্দা, তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করেছি, তওবা করছি, আমরা সবাই তওবা করলাম, ফরিয়াদ করব, দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কাল হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানায়, আমিন বলেন। স্বপন মিস্ত্রি, তিনি 200 টাকা দান করেছেন, বলেন না মারহাবা। এভাবে অনেক ভাইরা আছেন যারা দান করতে চাচ্ছেন। সানাউল্লাহ তার সহধর্মিনীকে মোহাব্বত করে ওনার নামে 5000 টাকা দান করেছেন, জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক, আমিন। এইভাবে যারা যারা দান করতে যাচ্ছেন, মাহফিল চলাকালীন দান করতে পারবেন, মাহফিলের শেষে দান করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দিলের নেক মাকাসিদ পূরণ করুক, আমিন। আচ্ছা, বারবার অনুরোধ করছে আরেকটি নাত পড়ার জন্য, একটি গজল পরিবেশন করার জন্য। যদিও আপনারা শুনতে চাচ্ছেন, কিন্তু সময় তো অনেক হয়ে গেল না, রাত অনেক হয়ে গেল, বয়ান অনেক হয়েছে, আখেরি কালাম পেশ করছে, আর কোনো অনুরোধ যেন না হয়। হ্যাঁ, এটাই শেষ, ঠিক আছে না? तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंच में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, या पुकारो या रसूल या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, और ऊंचा बोलो मरहबा, चिल्ला कर बोलो मरहबा। मक्की की आमद मरहबा, मदनी की आमद मरहबा, यासीन की आमद मरहबा, तोहा की आमद मरहबा, या रसूल अल्लाह। किसको प्यार है या हबीब अल्लाह के नारे से हमको प्यार है। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, तोहा की आमद मरहबा, मक्की की आमद मरहबा, मदनी की आमद। बोलो 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 या रसूल अल्लाह।
آمد اور اونچا بولو چلا کر بولو چلا کر بولو چلا کر بولو مکی کی آمد مرحبا مدنی کی آمد مرحبا یاسین کی آمد مرحبا طه کی آمد مرحبا یا رسول اللہ یا حبیب اللہ پکارو نا یا رسول اللہ یا حبیب اللہ پر نور گئے زمانہ صبح شب ولادت پر نور گئے زمانہ صبح شب ولادت پردہ اڑا دے کس کا صبح شب ولادت پردہ اڑا دے کس کا صبح شب ولادت شادی رچی ہوئی ہے بجتے ہیں شادیاں نے شادی رچی ہوئی ہے بجتے ہیں شادیاں نے دولہا بنا وہ دولہا دولہا بنا وہ دولہا صبح شب ولادت پیارے ربیع الاول تیرے جھلک کے صدقے پیارے ربیع الاول تیرے جھلک کے صدقے چمکا دیا نصیبہ چمکا دیا نصیبہ صبح شب ولادت بیت اقصی باب کعبہ پر مکان آمنہ نصیب پر چھم ہو گیا اہلا و سہلا مرحبا سگلن مرحبا مرسلی کے پیشوا اہلا و سہلا مرحبا سرکار کی آمد دلدار کی آمد منٹار کی آمد دلدار کی آمد اونچا بولو چلا کر بولو سرکار کی آمد دلدار کی آمد منٹار کی آمد پرنور کی آمد یاسین کی آمد طه کی آمد بولو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی خسروی اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جگہ تمہارے لیے تمہاری چمک تمہاری دھمک تمہاری جھلک تمہاری مہک زمین و فلک سما کو سمک میں سکہ نشان تمہارے لیے دہن میں زباں تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہماری آگاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے اشارے سے چند چیری دیا ہے چھپے ہوئے اخر کو پیر کیا ہے گئے ہوئے دن کو عصر کیا یہ تاب تابا تمہارے لیے یہ تاب تابا تمہارے لیے کلیم و نجی مسیح و صفی خلیل و ردی رسول و نبی عتیق و وسیع سنی و علی شنا کی زبان تمہارے لیے سبا بچلے کے باغ پلے وقوت لے سنا میں کھلے رضا کی زبان تمہارے لیے لیوا کے تلے سنا میں کھلے رضا کی زبان تمہارے لیے لیوا کے تلے سنا میں کھلے رضا کی زبان تمہارے لیے لیوا کے تلے سنا میں کھلے رضا کی زبان تمہارے لیے ان کی مدد نے دل کے گنچے کلا دیے ان کی مدد نے دل کے گنچے کلا دیے گئے جس راہ چل گئے گئے کوچے بسا دیے گئے جس راہ چل گئے گئے کوچے بسا دیے گئے ایک دل ہمارا کیا گئے آزار اس کا کتنا تم نے تو چلتے پھرتے مردے جلا دیے گئے
جہنم اب بھی نہ سرد ہوگا، اللہ کا کیا جہنم اب بھی نہ سرد ہوگا، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے گئے، رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے گئے، آنے دو یا ڈبو دو اب تو تمہاری جانب، آنے دو یا ڈبو دو اب تو تمہاری جانب، کشتی تمہیں پہ چھوڑی لنگر اٹھا دیے گئے، کشتی تمہیں پہ چھوڑی لنگر اٹھا دیے گئے، آنے دو یا ڈبو دو اب تو تمہاری جانب، آنے دو یا ڈبو دو اب تو تمہاری جانب، کشتی تمہیں پہ چھوڑی لنگر اٹھا دیے گئے، کشتی تمہیں پہ چھوڑی لنگر اٹھا دیے گئے، ملک سخن کی شاہی تم کو رضا مسلم، ملک سخن کی شاہی تم کو رضا مسلم، جس سمت آ گئے ہو سکے بٹھا دیے گئے، جس سمت آ گئے ہو سکے بٹھا دیے گئے، عشق کے رنگ میں رنگ جاؤ میرے، عشق کے رنگ میں رنگ جائے جب افکار تو کھلتے گے، غلاموں پہ وہ اسرار کے رگتے گے، وہ توصیف سنائے شاہ ابرار میں ہر لحظوں کے ہر بار، ورنہ وہ سید عالی نسبی، ہاں وہی امی لقبی، ہاں وہی امی لقبی، ہاشمیوں مطلبی، وہ عربی وہ قریشی، اور کہا ہم سے گناہ گار، عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار، اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری حجاب میں ہے، زمان تاریک ہو رہا ہے کہ مہر کب سے نقاب میں ہے، عشق کے رنگ میں رنگ جاؤ میرے یار، کون دیتا ہے دینے کو منہ چاہیے، دینے والا ہے سچا ہمارا نبی، دینے والا ہے سچا کون دے کیسا دینے والا، دینے والا یہ سچا ہے، کوئی شک تو نہیں، سچا ہے، کیسا دینے والا، یہ سوال رہ جاتا ہے، سنو 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 میرے مصطفیٰ، کیسا دینے والا، وہی فقیروں کو گنجے کو نہ دینے والے کو بھی اما دینے والے، یہاں دینے والے وہاں دینے والے، کنارے پہ کشتی لگا دینے والے، بھلے کو برے کو نبھا دینے والے، مقدر ہمارا جگہ دینے والا، وہ ایسا ہی دینے والا، کیسا دینے والا، وہ ہے فقیروں کو گنجے کو نہ دینے والے کو بھی اما دینے والے، یہاں دینے والے وہاں دینے والے، کنارے پہ کشتی لگا دینے والے، بھلے کو برے کو نبھا دینے والے، مقدر ہمارا جگہ دینے والے، صرف اتنا ہی نہیں قیامت کا دن بخشوا دینے والے، کون دیتا ہے دینے کو منہ چاہیے، دینے والا ہے سچا ہمارا، دینے والا ہے سچا ہمارا نبی، پڑھیے سب سے آخری مقطع سن لو، آخری مقطع سن لو، لاکھوں آئے یہاں اور لاکھوں گئے، اونچے اونچے شہنشاہ یہاں نہ رہے، لاکھوں آئے یہاں اور لاکھوں گئے، اونچے اونچے شہنشاہ
यहाँ ना रहे, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे, लाखों आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे। सुन लो, आला हजरत फरमा रहा है, तो क्या खबर, क्या खबर, क्या खबर, कितने तारे खिले छुप गए, क्या खबर, कितने तारे खिले छुप गए, पर न डूबे न डूबा हमारा नबी, पढ़िए, पर न डूबे न डूबा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला हमारा नबी, गमज़दों को रज़ा मुजद्दी जिक्र है, बेकसों का सहारा हमारा नबी। एक मर्तबा कह दीजिए ना सुभान अल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन ए मोहब्बत को कबूल करो, जज्बा नहीं है, कल हशरेर मयदाने उठार तौफीक दान करो। चलबे आ जाना অনেক হয়েছে না, বলতে চাচ্ছিলাম और रिक्वेस्ट मत करो। बहुत हो चुका চাতক পাখির নাই দেখেছে, চাতক পাখির নাই দেখছে একবার হুজুর লাস্ট মুহূর্ত 3 থেকে 4 একটু জল খাবো। এই জলসা মাদ্রাসার উন্নতি প্রকল্পে করা হয়েছে, ঠিক না? সুতরাং আপনারা যারা দান করতে চান অবশ্যই এই মাদ্রাসার জন্য দান করেন, উন্মুক্ত ভাবে, যার যতটুকু সামর্থ্য আছে মোহাব্বতের সাথে আপনারা দান করতে পারেন। আল্লাহ পাক আপনাদের এই দানকে কবুল করুক, আমিন বলুন। हो गया ना, हो रही ये आखिरी और रिक्वेस्ट नहीं चलेगी। माझी पाल तुले दे हला कृष्णा ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যাবেন না? যাবেন না? এখন তো নৌকার জমানা নাই, এখন বিমান হেলিকপ্টার চলে এসেছে, ঠিক না? ও বিমান পাইলট বিমানে ছেড়ে দে, আর দেরি করিস না, ছেড়ে দে বিমান, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। मदीना न देखा तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा। मोहम्मद का रोजा है जन्नत का नक्शा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। दुनिया ही नबी एलो মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা
শানে মদিনা হতে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা পড়ো ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা السلام عليكم ورحمة الله وبركاته يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله